পর্যায়ে দাসকান্দি এলাকায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ রয়েছে তিতাস থানা, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন স্তরের মানুষ। কি হচ্ছে এখানে একটু আমরা জানতে চাইব, কি হয়েছে, কি হচ্ছে। সবসময় আপনাদের পাশে থাকবো। কোনো অত্যাচার জুলুম এই তিতাসে আর হবে না ইনশাল্লাহ। সবকিছু প্রতিবাদ করা হবে। আগে এই স্বৈরাচার বিচার বিদায় হয়েছে, এখন থেকে আর কোনো অপরাধ এই দেশের মাটিতে থাকতে পারবে না ইনশাল্লাহ। সবাই বিচার চান কিনা? ইনশাল্লাহ বিচার হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই ছাত্র জনতা এখনো তারা মাঠে রয়েছে এবং এই ছাত্র জনতা কিন্তু তারা আমরা জেনেছি যে 3 জন র্যাপিস্টকে উদ্ধার করেছে। তিতাস থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক উপস্থিত রয়েছেন। এই আসসালামু আলাইকুম। একটু ভাইজান আসলে এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে জনতা কি ঘটনার কারণে এটা হলে ভাইজান একটু প্লিজ যে আমরা কথা বলবো। তিতাস থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক তিনি রয়েছেন ঘটনাস্থলে, আমরা তার কাছ থেকেই বিস্তারিত জানতে চাই। ভাইজান বিস্তারিত বলার সুযোগ নাই তো। আমরা 6 জন লোককে আটক করে নিয়ে যাবার করেছি, ভিকটিম উদ্ধার করছি। ভিকটিমের অভিযোগ হলো তারা গত পরশুদিন 10 জন মিলে দর্শন করছে। আচ্ছা, আমরা তদন্ত করে আমাদের ব্যবস্থা নিতেছি। আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। দর্শক এই হচ্ছে র্যাপিস্টরা রয়েছেন এটার ভিতরে 6 জনকে কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। জনগণ তারা কিন্তু জনগণ এই 6 জনকে এখানে আটক করে বেঁধে রেখেছিল। পুলিশ প্রশাসন খবর পেয়ে কিন্তু তাদেরকে তাদের হেফাজতে নিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কিন্তু আশ্বাস দিয়েছেন। দর্শক এখানে ছাত্র সমন্বয়করা রয়েছেন, এখানে আমরা তাদের কাছ থেকেও ভাইজান একটু যদি আপনারা একটু এদিকে কথা বলতে চাইবো। এখানে আমাদের কিন্তু সেনা সদস্যরাও কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু তারা এসেছেন এবং তারা সবসময় কিন্তু মাঠে রয়েছেন। আমরা এখানে ছাত্র সমাজের ছাত্র সমন্বয়কদের কয়েকজনকে আমরা পেয়েছি, আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে এখানে এই ঘটনাটা কি হয়েছে, যদি একে একে আপনারা বর্ণনা করেন। ঘটনাটা এখানে যে প্রতিবন্ধী একটু বাসবিহীন, হ্যাঁ একটু প্রবলেম আছে প্রতিবন্ধী, তো এখানে বাজার অবস্থান করছিল 5-6 জন 7 জন মিলে এরা গণধর্ষণ করছে। তো এখান থেকে যখন গণধর্ষণ করা হয়েছে তখন এরা এলাকাবাসী মিলে সবগুলো বাইন্দা রাখছে। এখানে দর্শন করতে ভিতরে একটা বাগান বাড়িতে 2 জায়গাতে করেছি, 2 জায়গাতে করেছি, দোকানেও বাগান বাড়িতে করেছি। ঠিক আছে, তো এখন আমরা যে বাতাকান্দি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সম্মত ছিলাম, এখান থেকে স্টুডেন্ট আমরা ইনফরমেশন করছে, আমরা আসছি। জয় আসছে, তারপর ইউসুফ আসছে, পাবেল আসছে, তারপর আমরা সবাই আসছি ইনশাল্লাহ। আমরা এখানে এলাকাবাসী সবাই আপনার সঠিক বিচার জানতো ইনশাল্লাহ বিচার হবে। আপনারা সেই প্রত্যাশা থাকেন, কোন জুলুমকারী আর অত্যাচারী এটা ঠাই হবে না ইনশাল্লাহ।